হযরত মাওলানা মোহাম্মদ আমানুদ্দিন সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আমানুদ্দিন সাহেবকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا فري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. All praise and thanks to Allah subhanahu wa ta'ala, who is the creator, sustainer, protector of the laws of the world. All peace and blessing be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam, who is the last and greatest messenger in the world. May Allah bless his family and his companions. Sadaqallahu al-Azim. করিতলা বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 29তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি
এবং মঞ্চে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার তাওহীদি মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে এমন একটি ইসলামিক পরিবেশে, এমন একটি সুন্দর জায়গায় কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছে। তাই আমরা সকলে অন্তঃস্থল থেকে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু কম হয়েছে, আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া যদি না থাকতো, আমরা শত চেষ্টা করেও আমরা এখানে আসার বসার সে সুযোগ আমাদের ভাগ্যে হতো না। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা এমন একটি সুন্দর পরিবেশের জান্নাতি বাগানে উপস্থিত হতে পেরেছি। সালাত ও সালাম এবং দুরূদ প্রেরণ করে সে মানবতার মুক্তির দিশারি, আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, খাতামুন নবিয়্যিন, আমাদের পরকালের সুপারিশকারী সাইয়্যিদুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীর একজন খাঁটি উম্মত হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। সমাতে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 3টি আয়াত খানা তেলাওয়াত করেছি। সূরাতুল ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াত, 27, 28, 29 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি অত্র আয়াতের আলোকে যতটুকু সম্ভব কথা বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে সহি কথাগুলো বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার সে তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা ফুরকানের, আজকে হচ্ছে وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আয়াতের সরল উম্মত হচ্ছে সেই দিন সকল জালিম, অমুসলিম, মুনাফিক, মুশরিকরা আফসোস করবে, হতাশাগ্রস্ত হয়ে চিৎকার করতে করতে তারা তাদের হাতকে কামড় দিতে দিতে তারা শেষ করে দিয়ে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। হায় আফসোস, হায় দুর্ভাগ্য, যদি আমি রাসূলের সাথে যদি পথ চলতাম, রাসূলের পথ অনুসরণ করে যদি আমি আমার জীবনকে পরিচালিত করতাম, তাহলে আজকে এই জাহান্নামের আযাব আমাকে ভোগ করতে হতো না।
يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا তারা আর আফসোস করে বলবে, হায় আফসোস, দুর্ভাগ্য, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে, ওই খারাপ বন্ধুকে যদি বন্ধু হিসেবে গ্রহণ যদি না করতাম, দুনিয়াতে তার কথা মতো যদি না চলতাম, তাহলে আজকে আমাকে এত কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো না। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। হ্যাঁ, দুর্ভাগ্য, আমাকে তো সুস্পষ্ট প্রমাণ নিদর্শন আমার কাছে আসার পর সে আমাকে বিভ্রান্ত করেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট প্রতারক, সে মানুষকে গোমরাহ করবে, এটাই তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এই হচ্ছে আজকে তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। সূরাতুল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াত থেকে অত্র সূরার নামকরণ করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই ফুরকান শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার নামকরণ করেছেন। আমরা যদি অত্র আয়াতগুলোর শানে নজরুলের দিকে তাকাই, মক্কার কুরাইশ নেতা যার নাম হচ্ছে উকবা ইবনে আবু মুআইদ, সে সাধারণত বাইরে কখনো সফর থেকে যখন মক্কাতে প্রবেশ করত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করে সে খাওয়াতো, আমন্ত্রণ করত। আল্লাহ রাসূলের সাথেও তার চলাফেরা পরিচয় রয়েছে। একদিন এই উকবা ইবনে আবু মুআইদ আল্লাহ রাসূলকেও সবার সাথে তার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানালো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, অর্থাৎ কালিমা যদি না পড়ো, আমি তোমার খাবার গ্রহণ করব না। তখন এই উকবা ইবনে আবু মুআইদ সে উপস্থিত, সকলের সামনে কালিমার ঘোষণা দিল, আর শর্ত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাবার গ্রহণ করলেন। এই ঘটনাটি যখনই উকবা ইবনে আবু মুআইদের আরেক বন্ধু যার নাম হচ্ছে উবাই ইবনে খালাব, উবাই ইবনে খালাব যখন জানতে পারলো যে তার বন্ধু উকবা ইবনে আবু মুআইদ রাসূলকে দাওয়াত দিয়েছে এবং মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই কথা শুনে উবাই ইবনে খালাব তাকে গালমন্দ ভর্ৎসনা করতে লাগলো। তখন এক পর্যায়ে উকবা ইবনে আবু মুআইদ বলল, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আল্লাহর নবী, মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সে যদি আমার খাবারটুকু যদি গ্রহণ না করে, তাহলে আমি তো অপমানিত হব। তখন মুহাম্মদকে উপস্থিত
একটু প্রশান্তি দেওয়ার জন্য আমি তার সামনে কালিমার ঘোষণা দিয়েছি। আসলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। তখন ওবাইদ খাল বলল, না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত না তুমি মোহাম্মদের গাড়ে পা না রাখবা এবং তার মুখে থুতু নিক্ষেপ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই কথা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। হ্যাঁ ওবাইদ তুমি বাতার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি তোমার এই কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদের সাথে এরকম আচরণ না করবে। তখন বন্ধুর প্ররোচনায়, বন্ধুর ভালোবাসায়, বন্ধুর কথা রাখতে গিয়ে এই উকবা ইবনে আবু মুআইদ রাসূলকে দারুন নাদওয়ার কাছে সেজদারত অবস্থায় পেয়ে সে একই আচরণ করলো। নাউজুবিল্লাহ। আজকেও বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে আসলে যারাই অন্যায় করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, তারা বন্ধু, নেতা, কর্মীর কথা ধরেই তারা কিন্তু ইসলামকে যারা অপমানিত করে, ঠিক কিনা বলেন? আর একদিন তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। আমি কড়ইতলার সম্মানিত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা এদিক সেদিক ব্যক্তিগতভাবে ঘোরাফেরা করছেন, সকলকে কোরআনের মাহফিলের সম্মানার্থে প্যান্ডেলের মধ্যে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Today, discuss আজকের আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। অ্যাকচুয়ালি জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখবেন নেতা বলছে সেটা ভালো না মন্দ সে আর যাচাই করে না, বন্ধু বলছে ভালো কি খারাপ সেটা সে দেখার কখনো চিন্তা করে না। আজকে বর্তমান সমাজে ঠিক একই অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজকে যারা বন্ধুর কথা বলে, যারা কোরআনকে অপমান করতেছে, ইসলামকে যারা নির্যাতন করতেছে, আলেম ওলামাদেরকে যারা অসম্মান করতেছে, শুনে রেখো, জেনে রাখো, সেদিন আত্মচিৎকার করতে করতে তোমরা যত হতাশাগ্রস্ত দেখাও না কেন, সেদিন তোমাদের বাঁচার কোনো উপায় নেই। সেদিন তারা বলবে, মা রাসূলি সাবিলা। হাজুর বাক্যে যদি আমি রাসূলের সাথে পথ চলতাম, রাসূলের সাথে যদি আমার জীবনকে পরিচালিত করতাম, তাহলে আজকে আমার এই কঠিন শাস্তি হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আল্লাহ, দুর্ভাগ্য, আমি কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছি, আমি তার কথা মতো কেন দুনিয়াতে চলেছি, তার কথা মতো আমি ইসলামকে অপমান করেছি, তার কথা মতো আমি আলেমদেরকে নির্যাতন করেছি, আজকে তার কারণে আমার এই অবস্থা। নাউযুবিল্লাহ। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আত্মচিৎকার করতে করতে বলবেন, হায় দুর্ভাগ্য, আমার কাছে কোরআন ছিল, হাদিস ছিল, রাসূলের আদর্শ ছিল, এটা থাকার পরেও আমি বন্ধুর প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি। শয়তান আমাকে পরিচিত করে আমাকে আজকে জাহান্নামী বানিয়ে ফেললো। তখন এই আফসোস, হতাশা গ্রস্ত হয়ে কোনো লাভ হবে? বলেন, কোনো লাভ হবে না। সম্মানিত হাজির, আমাদেরকে এখন থেকে জীবনের যতটুকু সময় বাকি আছে চিন্তা করতে হবে, আমার প্রতিটি সময়, আমার প্রতিটি মুহূর্ত কার সাথে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের
তাদের সেদিনের হতাশা, সেই আফসোসের কথা বলতে গিয়ে সূরাতুল ইউনূসের 54 নম্বর আয়াতে বলেন وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। আর তারা অনুতাপ গোপন করবে, তারা তাদের আফসোস হতাশা হৃদয়ের মধ্যে কষ্টকে তারা আলো করবে, চেষ্টা করবে। وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। তাদেরকে মীমাংসা করা হবে না ভিত্তিক, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তারা যে যতটুকু অন্যায় কাজ করছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তাদের সেই অন্যায়ের শাস্তি দিবেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায়াত সেদিন তাদের মুখমণ্ডলগুলো আগুনে উলটপালট করে যখন জ্বালিয়ে দেওয়া হবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানা, হায় দুর্ভাগ্য, আতা'না আল্লাহ, যদি আমি আল্লাহকে মেনে চলতাম, আল্লাহর আদেশ যদি আমি মেনে চলতাম, ওয়া আতা'না আর-রাসূলা, যদি আমি রাসূলকে মেনে চলতাম, তাহলে আজকে আমার এই অবস্থার সৃষ্টি হতো না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আজকে আমরা যারা কোরআন হাদিসের চিন্তা না করে শুধু কে কি বলছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি, আলেমদেরকে আমরা, কোরআনকে, ইসলামকে আমরা অবমাননা করতেছি। আর এই উপায় আবু মাই আর ওয়াইবনে খারাপ, তারা এই আফসোস কি করবে সেদিন হাসরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বলতেছে। আজকে যারা মুরব্বীদের, বন্ধুদের, নেতাদের অনুসরণ করে আজকে যারা আমরা অন্যায় কাজে জড়িত হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলতেছেন وَقَالُوا رَبَّنَا أَطِعْنَا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَ। তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদেরকে, আমরা আমাদের মুরব্বীদেরকে, আমরা আমাদের বড় বড় বন্ধু নেতাদেরকে আনুগত্য করেছি, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে ইসলামের পথে আসতে দেয় নাই, এরা আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, এরা আমাদেরকে অন্যায় কাজ করার জন্য সব সময় আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাই আজকে আমাদের অবস্থা। এ কথা বলে কি সেদিন কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তারা আরো চিৎকার করে, যখন একটি দল উভয় যখন তারা যখন জাহান্নামে যখন প্রবেশ করবে, একজন আরেকজনকে তারা বাদ প্রতিবাদ করে তারা হতাশা হয়ে চিৎকার মেরে তারা বলবে কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতুহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون كلما دخلت তারা সকলে যখন জাহান্নামে যখন প্রবেশ করবে, উম্মাতুল লা'নাত উখতুহা, তারা একে অপরকে তারা লানত করতে থাকবে, একজন আরেকজনকে লানত দিয়ে বলবে ক্বালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা, আল্লাহ তাআলা এরা আমাদেরকে কত কষ্ট করেছে, এদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, আজকে সকলকে দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, আজকে সকলের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, কিন্তু তোমরা সেটা জানো না। বাঁচার কোনো উপায় আছে যে আমি তার কথা মতো আমি অন্যায় কাজ করেছি? সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে। সিরাবিপ্লবী বলে তোমার মুসলিম তুমি হও,
জামানার স্রোতে বয়ে যাও যদি মুসলিম তুমি নও, দুনিয়া জুড়িয়া পাপের বেশাতে মিথ্যার জিন্দেগি, সেই সে জীবনে বাঁচিয়ে করবে আল্লাহর বন্দেগি। আল্লাহু আকবার। দুনিয়া জুড়িয়া পাপের বেশাতি মিথ্যার জিন্দেগি, সেই সে জীবনে বাঁচিয়ে করবে আমরা আল্লাহর বন্দেগি। মুসলিম যারা সত্যের পথে করছে ইস্তেহাদ, ভিতরে বাহিরে সংগ্রাম, তার পদে পদে সংগ্রাম। যারা মুসলিম তাদের ভিতরে বাইরে সংগ্রাম থাকবে সত্যের, তবে সেই সংগ্রামে অক্ষম যদি হও, বন্ডামি ছাড়ো, নাম ফেলে দাও, বলা মুসলিম তুমি নও। আল্লাহু আকবার। সত্যের এই সংগ্রামে অক্ষম যদি হও, বন্ডামি ছাড়ো, নাম ফেলে দাও, বলা মুসলিম তুমি নও। যদি আমরা মুসলমান হতে হয়, আমাদেরকে ইসলামের কাছে আমাদেরকে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে হবে। ইসলাম অনুসারে যদি মেনে আমরা না চলি, সেদিন হাসরের ময়দানে ইমানদার মুত্তাকি বন্ধু ছাড়া আর কেউ আপনার বন্ধু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। সেদিন দুনিয়ার সমস্ত মানুষ একে অন্যের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার যারা আল্লাহকে মেনেছেন, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা একে অপরকে ছেড়ে তারা কোথাও যাবে না। বন্ধু মুত্তাকি বন্ধু বন্ধুর জন্য দাঁড়ায় থাকবে, সে তাকে জান্নাতে নিয়ে না নিয়ে সে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাবে বলতেছেন যে মাসালুল জালিসি সালিহ ওয়াল জালিসি সাউই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিল হাদাদ ইয়া'লামুকা মিন সাহিবিল মিসকি। বলা হচ্ছে যে একজন বন্ধুর সব বন্ধুর ব্যবহার হচ্ছে তোমাদেরকে আকারওয়ালা আর কামারের হাফারের মতো। কামারওয়ালার মতো আতরওয়ালার কাছে গেলে আপনি হয় আতর কিনবেন, না হয় অন্তত সেখান থেকে আপনি একটু সুগন্ধি পাবেন। কিন্তু কামারের কাছে গেলে আপনি কোনো কাজ করেন বা না করেন, কিন্তু সেখান থেকে আগুনের ফুলকি এসে আপনার দেহের জামা কাপড় পুড়ে যাবে, অথবা সেখান থেকে আপনি দুর্গন্ধ পাবেন। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আমাদের ভালো বন্ধুর স্বভাব নিয়ে আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শরীফের 4834 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিসে বলেন, লা তুসাহিদ ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআনাকা ইল্লা তাকি। কোন মুমিন ছাড়া অন্য কাউকে সঙ্গী করো না, এবং তোমার খাদ্য যেন শুধু মুত্তাকি ব্যক্তিরাই খায়। সুবহানাল্লাহ। আপনার চলাফেরা উঠা বসা সবকিছু একজন ভালো বন্ধুর সাথে হতে হবে। আপনি ব্যবসা করবেন, পড়ালেখা করবেন, চাকরি করবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন ভালো মানুষকে অনুসরণ করেন, দেখবেন এই ভালো মানুষের দ্বারা আপনার জীবন ফুলে ফলে সুযোজিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল-মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর চালচলন ধর্ম অনুসরণ করে, তাই তোমাদের কেউ যেন ভেবে থাকে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মানুষ তার বন্ধুর চাল চলন সে অনুসরণ করে, আর এই জন্য তোমাদেরকে ভেবে দেখতে হবে তুমি কাকে বন্ধু হিসেবে তুমি গ্রহণ করবা। আর ভালো বন্ধু যদি নির্বাচন করতে যদি না করো, পরকালে আফসোসের কোনো শেষ থাকবে না। আল মুমিনু মিরাতুল মুমিন বলছে মুমিন হচ্ছে মুমিনের আয়না স্বরূপ। ওয়াল মুমিনাতুল মুমিন ইয়াকুফু আলাইহি বায়াতুহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি। মুমিন ব্যক্তি অপর মুমিনের আয়না স্বরূপ, আর এক মুমিন অপর মুমিনের ভাই, সে তার ক্ষতিকে প্রতিরোধ করে এবং তাকে তার পিছন থেকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। মুমিন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিনের সাথে সামনে আরেকজন মুমিন যখন দাঁড়াবে, তখন সে তার মুমিন ভাইয়ের বুট ত্রুটিগুলো সে ধরিয়ে দিবে। আয়না যেরকম চোখের সামনে ধরলে তার মুখের দাগগুলো, মুখের কোনো সমস্যা আয়নাতে ধরা পড়ে, ঠিক তদ্রুপ একজন ভালো বন্ধু
উদাহরণ হচ্ছে সে যখন তার সামনে চলাফেরা করে একসাথে, তখন সে তার ভাইয়ের বোন যদি করে সে তাকে ধরিয়ে দিবে। সে নিজে নামাজ পড়বে, বন্ধুকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, যে নিজে কোরআন তেলাওয়াত করবে, বন্ধুকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবে, নিজে ইসলামের অনুশাসন মেনে চলবে এবং তার বন্ধুকেও সে ইসলামের অনুশাসন মেনে চলার জন্য নির্দেশ করবে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমি কথা বলে যাচ্ছি। তা আমাদেরকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে একজন বারবন্ধু আমাদের নির্বাচন করতে হবে। আমরা যদি মুম্বাই এবং উভয়ের খালদের মতো যদি বন্ধু যদি হয়ে থাকি, তাহলে আমাদের সেদিন আর আফসোসের কোনো শেষ থাকবে না। বারবন্ধুর এত গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলতেছেন, এক লোক এসে বলতেছেন, মাতাসাতু হে রাসূল, কিয়ামত কখন হবে? সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। মাতাসাতু, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা ওয়া মাযা আ'দাতা লাহা, তুমি কিয়ামত কখন হবে সেটা জিজ্ঞেস না করো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো আগে সেটা বলো। তখন ওই লোকটা বলল, লা শাইআ, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি না কিয়ামতের জন্য, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ নবী বললেন, তখন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। قال انس انس رضي الله عنه বলেন, فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم انت معنا من احببت, আমি রাসূলের এর আগে এই কথা ছিল এত বিশাল আনন্দ হইলে যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা, এই যে আনন্দ আর কিছু হতে পারে? সুবহানাল্লাহ। فانا احب النبي صلى الله عليه وسلم, কেন আপনি সাক্ষী থাকেন আমি আল্লাহ নবী, আমি আপনাকে ভালোবাসি, ও আল্লাহ বাকার ও আমার, আমি ওমরকে ভালোবাসি, ও আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি, আমি আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি আপনাদের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ইয়াহুম ওয়া ইল্লাম বিমিসলি আমালিহিম, যদি আমি তাদের মতো সেই ভালো ভালো নেক আমল করতে পারি না, তবে আপনার হে রাসূল, রাসূল আপনার কথা মিথ্যা হতে পারে না, আপনার কথা অনুযায়ী আমি আবু বকর, ওমর, ওসমান এবং আপনার সাথে আমি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে একজন ভালো বন্ধু নির্বাচন করে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, যেন পরকালে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাজাত পেয়ে থাকি। আজকে আমরা কবিতার ছন্দে ছন্দে আমরা একটু ওয়াদাবদ্ধ হতে পারি, কেউ না করুক আমি করবো কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম, আজ আমি হতাশ হব না, ভেঙে পড়বো না, নিরাশ হব না, দিনের কাজে ব্যস্ত রব, বরং সকাল সন্ধ্যা সাজ। সুবহানাল্লাহ। দিনের কাজে সকাল সন্ধ্যা যখন আমরা ব্যস্ত থাকতে পারবো, তখন আমাদের পর্যায়ে নাজাতের ছিল ইনশাআল্লাহ। দিনের পর রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো ভাসে। আমি তাই তো থামবো না, বাধা মানবো না, নিচে কাটবো না, বৃথা থাকবো না, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, কেউ না করুক আমি করবো কাজ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বাকি জীবন আমল করে আমাদের পরকালের জীবনকে সুন্দর করবে, সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ উত্তরে আমরা কোরআন কারীম থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ পাক যেন আমাদের উদীয়মান তরুণ বক্তাকে আমাদের নিকট একটি বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল করে সারা বাংলাদেশে যেন আমাদের এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারে,
সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হযরত মাওলানা আমানুদ্দিন সাহেবকে দীর্ঘ হায়াত এবং নেক হায়াত দান করেন সেজন্য আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে ঢাকা কান্নাড়ি শিল্প গোষ্ঠীর সদস্য